তপতি চ্যানেল থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তুষারকান্তি মজুমদার তপন। আজকে আমি আলোচনা করব, আপনারা আমাকে প্রায় প্রশ্ন করে থাকেন যে আমার ছাদ বাগানে খুব সুন্দর সুন্দর সবজি হচ্ছে, ফল হচ্ছে, ফুল হচ্ছে, অথচ আপনাদের বাগানে কারো কারো হচ্ছে না। সবার ক্ষেত্রে আমি বলবো না, কারো কারো ক্ষেত্রে হচ্ছে না। এটা কেন হচ্ছে না তা নিয়ে আমি আজকে আপনাদেরকে ব্যাখ্যা দিব এবং আপনারাও সেটা সহজে বুঝতে পারবেন। এর প্রথম কারণটা হলো খুবই ইম্পর্টেন্ট। এই টবের মধ্যে আমরা ফুল ফলাচ্ছি, সবজি ফলাচ্ছি, ফল ফলাচ্ছি, যে কোনো কিছু চাষাবাদ করি না কেন, এই টবে যখন আমরা মাটি তৈরি করি তখন এর মধ্যে আমরা ভার্মিকম্পোস্ট দিচ্ছি, হাড়ের ডাস্ট দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত দিয়ে আমরা মাটি তৈরি করছি। তারপরে কি হচ্ছে, এই মাটিতে আমরা গাছ লাগাচ্ছি, গাছ বড় হচ্ছে, সেই গাছের ফল আমরা পেড়ে নিচ্ছি। তারপরে এই টবে যখন আবার নতুন করে যখন আমরা গাছ লাগাই, মানে 1 বছর পার হওয়ার পরে এই টবে যখন নতুন করে আবার গাছ লাগাই, তখন এই মাটিগুলোকে তুলে ফেলে এর মধ্যে আবার পুনরায় ভার্মিকম্পোস্ট বা গোবর সার, হাড়ের ডাস্ট, খোল, এই সমস্ত মিশিয়ে আবার এই টবে পুনরায় মাটি প্রস্তুত করে আমরা গাছ লাগাচ্ছি। তাতে করে কি হচ্ছে, ওই এক মাটিতেই আমরা বারে বারে মাটি প্রস্তুত করে গাছ লাগাচ্ছি। এতে করে কি হচ্ছে, এতে করে মাটির গুণাগুণটা নষ্ট হয়ে যাচ্ছে এবং মাটির টেম্পারটা কমে যাচ্ছে। তো সে কারণে ছাদে এক টবে ওই মাটি বেশি দিন রাখা যাবে না। খুব বেশি হলে আপনারা 5 থেকে 7 বছর পর্যন্ত এই মাটি আপনারা রাখতে পারবেন। 6 থেকে 7 বছর পার হয়ে গেলেই এই পুরনো মাটিটা আপনাদেরকে সম্পূর্ণটাই ফেলে দিতে হবে। এটা নিয়ে কোনো মায়া দয়া করলে চলবে না। তারপর জমি থেকে নতুন দোআঁশ মাটি এনে এখানে নতুন করে মাটি তৈরি করে আবার গাছ লাগান, সে গাছ অনেক সুন্দর হবে। আরেকটা বিষয় হলো, আমরা যারা মাটিতে গাছ লাগাই বা ভূমিতে গাছ লাগাই, সেই গাছ 50 ফুট মাটির নিচ থেকে খাবার আহরণ করতে পারে। কিন্তু ছাদের ক্ষেত্রে কি তা হয়? ছাদের ক্ষেত্রে তা হয় না। ছাদে আমরা যে গাছটা লাগাচ্ছি, এই গাছে গোড়াতে খাবার পৌঁছে দিতে হচ্ছে। এই কারণে তবে পুরাতন মাটি ফেলে দিতে হবে। আরেকটি কারণ হলো এই যে মাটি, এই মাটিতে আমরা চুন প্রয়োগ করি না, কিন্তু মাটির পিএইচ লেভেল ঠিক রাখার জন্য প্রতি 1 কেজি মাটিতে 2 গ্রাম হারে চুন দিতে হবে। অন্তত 2 বছর পর পর এই চুনের ব্যবহারটা করতে হবে, কিন্তু সেইটা আমরা অনেকেই করি না। সেজন্য মাটির পিএইচ লেভেল ঠিক থাকে না, সে কারণেও আপনাদের টবে গাছ ভালো হয় না। আমরা অনেকেও এবং আমি নিজেও প্লাস্টিকের টবে আমি গাছ লাগাই। এই প্লাস্টিকের টবে গাছ লাগালে সেই গাছটা ভালো হবে না। কারণ কি, এই প্লাস্টিক, এই যে আমি যে গাছটা লাগিয়েছি, এই প্লাস্টিকের টবের ভিতর দিয়ে, মানে এই প্লাস্টিকের ভিতর দিয়ে অক্সিজেন চলাফেরা করতে পারে না। সে কারণে এই প্লাস্টিকের টবে গাছের বৃদ্ধি ভালো হয় না। আর আরেকটা কারণ আছে, এই প্লাস্টিকের টবে সূর্যের রোদ যখন পায় তখন খুব হিট হয়ে যায়। এই হিটে এই গাছের রুটগুলা, মানে শিকড়গুলা খুব ক্ষতিগ্রস্ত হয়। এটাও একটা কারণ যে প্লাস্টিকের টবে গাছ লাগালে সে গাছের গ্রোথ ভালো হয় না। সোজা কথা, প্লাস্টিকের টব কৃষি বান্ধব না। এটা একটা মাটির টব, দেখেন 10 বাই 12 ইঞ্চির টব, কত সুন্দর ফুল হয়েছে দেখেন। এখন কিন্তু বর্ষাকালে কিন্তু গোলাপ ফুটে না। তারপরে দেখেন, এই মাটির টবে যেহেতু আমি গোলাপ গাছটি বসিয়েছি এবং সুন্দর মাটি দিয়ে, নতুন মাটি দিয়ে আমি গোলাপ গাছটা বসিয়েছি, তার ফলে দেখেন এই গাছে কত সুন্দর গোলাপ ফুল হয়েছে। গরমে সাধারণত এত সুন্দর গোলাপ হয় না। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে ছাদ বাগানে সবার ভালো গাছ কেন হয় না। এটাই কারণ মাটি আপনাদেরকে চেঞ্জ করতেই হবে। অন্তত 7 বছর পর পর ছাদের মাটি আপনাদেরকে চেঞ্জ করতেই হবে।